আজকে আমরা একটি ইন্ডিয়ান 250 কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন করব। প্রথমে আমরা 5 লেখা নিয়ে আসলাম। এবার আমরা পাসওয়ার্ড বসিয়ে দেব। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর প্রসেসিং চলছে। এলডিএ 10 গ্রাম আছে, এটাকে আমরা 50 গ্রাম করব। এম প্লাস দিয়ে 50 গ্রাম করলাম। এবার ট্যার, এবার এখানে আছে 220 কেজি, এটাকে আমরা 250 কেজি করব। 250 কেজি করে নিলাম। ট্যার এস ক্যালন ক্যান 0। এবার লোড চাচ্ছে। এবার আমরা এখানে 25 কেজির একটা বস্তা উঠিয়ে দেব। আমরা অন্য একটা স্কেল থেকে ওজন করে নিয়েছি। 25 কেজি একটা চাউলের বস্তা উঠিয়ে দিলাম। এবার আমরা দেখব 25 কেজি আসে কিনা। এখানে এটা হচ্ছে ইন্টারনাল ক্যালিব্রেশন করা হচ্ছে। দেখি ইন্টারনাল ক্যালিব্রেশন আমরা ওজনটা মিলাতে পারি কিনা। এবার আমরা 25 কেজি লিখে দেব। 25 কেজি লিখে দিলাম। এবার আমরা মোড বাটনে চাপ দেব। ক্যাল F ক্যাল 0 ডান। কিন্তু এখানে ওজন মেলে নাই। ইন্টারনালে 24 কেজি 500 গ্রাম দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে এক্সটার্নাল একটা ক্যালিব্রেশন করব। আশা করি এক্সটার্নাল ক্যালিব্রেশন করলে ওজনটা মিলে যাবে। এজন্য আমরা স্কেলটা অফ করব। অফ করে 0 বাটনে চাপ দিয়ে স্কেলটা অন করে নেব। আসলে এক হাতে ভিডিও করা এবং স্কেলে কাজ করা অনেকটা কষ্টকর, যার কারণে ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। আমরা ক্যালন নিয়ে আসলাম। এবার মুড বাটনে চাপ দেব। ক্যাল 0, আবার মুডে চাপ দেব। এবার লোড। এবার আমরা আবার 25 কেজি উঠিয়ে দেব। দেখি এবার আমরা 25 কেজি ওজন মিলাতে পারি কিনা। 25 কেজির একটা বস্তা উঠিয়ে দিয়েছি। এবার আমরা আবার 25 কেজি যেহেতু লেখাই আছে, এবার আমরা মুড বাটনে চাপ দেব ডান, এবং 25 কেজি একদম মিলে গেছে। এখানে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা ক্যালিব্রেশন করতে হয়। ইন্টারনালও মিলানো যায়, কিন্তু আমি এক হাতে ওজন তোলা, স্কেলে কাজ করা অনেক ঝামেলার কারণে আমি আর একটা এক্সটার্নাল করে নিয়েছি। ওই ইন্টারনালটাই 25 কেজি আনা সম্ভব, যদি সেখানে অটোটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে 25 কেজি মিলবে। আর একটা স্কেলে দিয়ে দেখলাম বস্তা কিন্তু 25 কেজি আছে। ধন্যবাদ।